গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে তৃণমূল পুর প্রধানের বিরুদ্ধেই তৃণমূলেরই ক্ষোভ। মেদিনীপুর পুরসভার পুর প্রধানের বিরুদ্ধে এই ক্ষোভ। আর একবার আপনাদের জানিয়ে রাখি, মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে তৃণমূল পুর প্রধানের বিরুদ্ধেই তৃণমূলেই ক্ষোভ মেদিনীপুর পুরসভার। শোভন রয়েছে আমাদের সঙ্গে, ঠিক কি নিয়ে ক্ষোভ আরো বিস্তারিত বলবে। শোভন, ঠিক কি নিয়ে ক্ষোভ? একেবারে দেখো জুনেলা, তোমাকে জানিয়ে রাখি যে আজ মেদিনীপুর পৌরসভায় কিন্তু তৃণমূলে যিনি পৌরপ্রধান রয়েছেন সেই পৌরপ্রধানের বিরুদ্ধেই কিন্তু তৃণমূলেরই একাংশ কাউন্সিলর কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন। তাদের যেসব অভিযোগ রয়েছে যে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে তাদের প্রতি, পৌরসভার যে উন্নয়নের যে টাকা আসে সেই টাকা সমান ভাগে ভাগ করা হচ্ছে না, এই ধরনের বিভিন্ন অভিযোগ তুলেই কিন্তু মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের যে চেম্বার রয়েছে সেই চেম্বারের বাইরেই কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু করেছে তৃণমূলেরই প্রায় 11 জন কাউন্সিলর। আমরা তাদের মধ্যে সেই সব আন্দোলনকারীদের একজনের কাছ থেকে আমরা জেনে নেব যে তাদের এই আন্দোলনের আজকের এই আন্দোলনের উদ্দেশ্য কি বা আন্দোলনে তাদের দাবি কি রয়েছে। আপনারা আজকে তৃণমূলের যিনি পৌরপ্রধান রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু আপনারা আন্দোলনে বসেছেন, কারণ কি মনে হচ্ছে এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের বার্তা যাচ্ছে না? আমাদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যারা বিরোধীরা কটাক্ষ করছে এটা তাদের বিষয়। আমাদের কাছে যেটা লজ্জা যে তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড, তৃণমূল কংগ্রেসের পৌর প্রধান আর আমরা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি আজকে আমরা অবস্থানে বসতে বাধ্য হয়েছি। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের প্রতি বিমাতৃসুলভ আচরণ, উন্নয়নের জন্য রাজ্য সরকার কোন ফান্ডে কত অর্থ বরাদ্দ করলো আমাদের অন্ধকারে রেখে সামান্য অর্থ ভাগ করে দিল, তার যে প্রক্রিয়া তার যে সিস্টেম সেটাকেও মান্যতা দেয়নি চেয়ারম্যান। দলের সাংগঠনিক যে ক্ষতি হচ্ছে সেই দিকেও চেয়ারম্যানের ধ্যান জ্ঞান নেই। দলীয় আমরা প্রতীকে নির্বাচিত, উনিও দলীয় প্রতীকে নির্বাচিত। আপনারা সবাই জানেন উনি তৃণমূল করতেন না, তৃণমূলের প্রতি ওনার মায়া মমতা কোনোটাই নেই। অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অনশন করে আজকে এই দলটাকে একটা জায়গায় নিয়ে এসেছে। অনেক আশা বিশ্বাস ভরসা নিয়ে উনাকে বসিয়েছিলেন, কিন্তু উনার চাল চলন আচরণ আমাদের এখানে বসতে বাধ্য করিয়েছে। আমরা অপমানিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত। ওয়ার্ডের মানুষের প্রতি যে উন্নয়নের দায়বদ্ধতা, সেই অর্থ কত বরাদ্দ করলো সরকার, সেই অর্থের জন্য কোন তার জিও নাম্বার কত, তার সেন্ট্রাল ফান্ড কত রাখা হলো। শোভন, আর পুরো প্রধানের চেয়ারম্যান তিনি কি বলছেন শোনাবো। আমি তো সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করি, আলাদাভাবে কাউকে বেশি গুরুত্ব কাউকে কম গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। টাকা যেটা এসেছে জনসংখ্যার ভিত্তিতে তাদের ভাগ করে দেওয়া হয়েছে, কোনোভাবেই কাউকে বঞ্চিত করা হয়নি। আপনাকে পদত্যাগ করতে বলছে দল আমাকে যদি বলে দেয় আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব।